নমস্কার বন্ধুরা, যতনা খুলুমকা। আমি অর্পিতা মায়ের রান্নাঘর নামে একটি নতুন ক্লাউড কিচেন শুরু করেছি উদয়পুর ত্রিপুরা থেকে। আজকে আমাদের ক্লাউড কিচেনের জন্মদিনের জন্য একটি অর্ডার ছিল 20 জনের। ফ্রাইড রাইস, বুটের ডাল, কুমুরি এবং চিকেন কষা ও চাটনি পাঁপড়। অর্ডারেই আজকে রান্না চলছে। তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা আজকের অর্ডারের ফ্রাইড রাইসটা রান্না করেছি। এটা ফ্রাইড রাইস নয়, মিক্সড ভেজিটেবল ফ্রাইড রাইস। চলো, তোমরা প্রথমেই দেখে নিয়েছো পনিরগুলোকে সামান্য নুন দিয়ে ভেজে নামিয়ে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে বে লিভস এবং রেড চিলি দিয়ে ফুরন দিয়ে তারপর এক এক করে সবগুলো সবজি দিয়ে দিলাম। এই সবজির মধ্যে ছিল বিনস, গাজর এবং ফুলকপি। এগুলো সামান্য আর একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ লবণ দিয়ে দিয়েছি। সামান্য হালকা ভাজা হওয়ার পর এটার মধ্যে আমরা দিয়ে দেব ঘরে তৈরি করা সিক্রেট মশলা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব ক্যাপসিকাম কাটা। ক্যাপসিকাম যেহেতু একটু পরে দিল কোনো অসুবিধা নেই, তার জন্য ক্যাপসিকামটা একটু পরে দিলাম। ক্যাপসিকাম দেওয়ার পর কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশ দেওয়ার পর কেটে রাখা কাঁচা মরিচ দিয়ে দিলাম। তারপর হালকা নাড়াচাড়া করার পর এটার মধ্যে দিয়ে দেব আদা পেস্ট। পরিমাণ মতো আদা পেস্ট দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দেব ভেজে রাখা কাজু বাদাম পেস্ট। এগুলো দিয়ে হালকা আবার সামান্য নাড়াচাড়া করে এগুলোকে ভালো করে মিক্সড করে নেব। দেখতেই পাচ্ছ এগুলো ভালো করে মিক্সড করে নিয়েছি। আগে থেকে নামিয়ে রাখা বাসন্তী চাল এগুলোর সাথে এবার সবগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্সড করতে হবে। দেখতেই পাচ্ছ দিয়ে দিচ্ছি বাসন্তী চালগুলি দিয়ে ভেজে রাখা মশলার সাথে এগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। প্রথমে সামান্য দিয়ে মিক্সড করলাম, তারপর একে একে সবগুলি দিয়ে দেব। দেখতেই পাচ্ছ একদম ভালো করে এটাকে মিক্সড করতে লাগবে। তারপর সবটাই ভাত দিয়ে দিলাম। সবটা ভাত দেওয়ার পর আবার ভালো করে মিক্সড করতে হবে। তোমরা যারা ত্রিপুরা উদয়পুর থেকে আমার ভিডিওটি দেখছো, তোমাদের প্রয়োজনে তোমরা আমাদের থেকে অর্ডার করে নিতে পারবে। আমাদের নাম্বার 7005614818। আমরা প্রতিদিনের জন্য এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য 1 থেকে 1000 যত লোকই হোক না কেন সব অর্ডারই নিয়ে থাকি। দেখতেই পাচ্ছ এগুলোকে ভালো করে মিক্সড করে নেওয়ার পর এখন পরিমাণ মতো ঘি দিয়ে দেব। 3 কেজি চালের মধ্যে আমরা প্রায় এখানে 250 খানি ঘি ইউজ করেছি। দেখতেই পাচ্ছ পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পর আবার সামান্য চিনি দিয়ে এবং গোলাপ জল এবং কেওড়া জল দিয়ে দিলাম। এগুলো দিয়ে আবার একটু মিক্সড করে মশলাটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছ এখন আবার আগে যে মশলাটা ইউজ করেছি সেই মশলাটাই আবার উপর দিয়ে দিলাম। এই মশলাটা দেওয়ার পর আবার এগুলোর সাথে ভালো করে মিক্সড করে দেখতেই পাচ্ছ ঝরঝরে মিক্সড ভেজিটেবল ফ্রাইড রাইস রেডি। ভালো করে মিক্সড করে নিচ্ছি। তোমরা যারা উদয়পুর থেকে দেখছো তারা অবশ্যই আমাদের রান্নাঘরের সাথে যোগাযোগ করবে। আমরা একদম হাইজিন মেনটেন করে রান্নাবান্না করে থাকি। তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে দেওয়া বেল আইকনটিকে ক্লিক করে দেবে। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ভিডিওটি দেখার জন্য।